বন্দে মাতরম, বন্দে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ। হিন্দু জাতীয়তাবাদ ও হিন্দু পুনরুত্থানবাদের চেতনা দিয়ে গড়া এই উপন্যাস দেশপ্রেম ও ব্রিটিশ বিরোধিতার প্রাথমিক রূপ হিসেবেও গৃহীত হয়। বন অত্যন্ত অন্ধকার। কল্যাণী তাহার ভিতর পথ পায় না। বৃক্ষলতা কণ্টকের ঘন বিন্যাসে একে পথ নাই, তাহাতে আবার ঘনান্ধকার। বৃক্ষলতা কণ্টক ভেদ করিয়া কল্যাণী বনমধ্যে প্রবেশ করিতে লাগিলেন। মেয়েটির গায়ে কাঁটা ফুটিতে লাগিল। মেয়েটি মধ্যে মধ্যে কাঁদিতে লাগিল। শুনিয়া দস্যুরা আরও চিৎকার করিতে লাগিল। কল্যাণী এইরূপে রুধিরাক্ত কলেবর হইয়া অনেক দূর বনমধ্যে প্রবেশ করিলেন। কিয়ৎক্ষণ পরে চন্দ্রোদয় হইল। এতক্ষণ কল্যাণীর মনে কিছু ভরসা ছিল যে অন্ধকারে তাহাকে দস্যুরা দেখিতে পাইবে না, কিয়ৎক্ষণ খুঁজিয়া নিরস্ত হইবে। কিন্তু এক্ষণে চন্দ্রোদয় হওয়ায় সে ভরসা গেল। চাঁদ আকাশে উঠিয়া বনের মাথার উপর আলো ঢালিয়া দিল। ভিতরে বনের অন্ধকার আলোতে ভিজিয়া উঠিল। অন্ধকার উজ্জ্বল হইল। মাঝে মাঝে ছিদ্রের ভিতর দিয়া আলো বনের ভিতর প্রবেশ করিয়া উঁকিঝুঁকি মারিতে লাগিল। চাঁদ যত উঁচুতে উঠিতে লাগিল তত আরো আলো বনে ঢুকিতে লাগিল। অন্ধকার সকল আরো বনের ভিতর লুকাইতে লাগিল। কল্যাণী কন্যা লইয়া আরো বনের ভিতর লুকাইতে লাগিলেন। তখন দস্যুরা আরো চিৎকার করিয়া চারিদিক হইতে ছুটিয়া আসিতে লাগিল। কন্যাটি ভয় পাইয়া আরো চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। কল্যাণী তখন নিরস্ত হইয়া আর পলায়নের চেষ্টা করিলেন না। এক বৃহৎ বৃক্ষতলে কণ্টকশূন্য তৃণময় স্থানে বসিয়া কন্যাকে ক্রোড়ে করিয়া কেবল ডাকিতে লাগিলেন, কোথায় তুমি, যাহাকে আমি নিত্য পূজা করি, নিত্য নমস্কার করি, যাহার ভরসায় এই বনমধ্যেও প্রবেশ করিতে পারিয়াছিলাম, কোথায় তুমি হে মধুসূদন? সেই সময়ে ভয়ে, ভক্তির প্রগাঢ়তায়, ক্ষুধা তৃষ্ণায়, অবসাদে কল্যাণী ক্রমে বাহ্যজ্ঞান শূন্য চৈতন্যময় হইয়া শুনিতে লাগিলেন। অন্তরিক্ষে স্বর্গীয় স্বরে গীত হইতেছে, হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধুকৈট ভারে। কল্যাণী বাল্যকালাবধি পুরাণে শুনিয়াছিলেন যে দেবর্ষি গগনপথে বিনা যন্ত্রে হরিনাম করিতে করিতে ভুবন ভ্রমণ করিয়া থাকেন। তাহার মনে সেই কল্পনা জাগরিত হইতে লাগিল। মনে মনে দেখিতে লাগিলেন শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শ্বশ্রু, শুভ্র বসন, মহাশরীর, মহামুনি বিনা হস্তে চন্দ্রালোক প্রদীপ্ত নীল আকাশ পথে গাইতেছেন, হরে মুরারে মধুকৈট ভারে। ক্রমে গীত নিকটবর্তী হইতে লাগিল। আরো স্পষ্ট শুনিতে লাগিলেন, হরে মুরারে মধুকৈট ভারে। ক্রমে আরো নিকট, আরো স্পষ্ট, হরে মুরারে মধুকৈট ভারে। শেষে কল্যাণীর মাথার উপর বনস্থলী প্রতিধ্বনিত করিয়া গীত বাজিল, হরে মুরারে মধুকৈট ভারে, হরে মুরারে মধুকৈট ভারে, হরে মুরারে মধুকৈট ভারে। কল্যাণী তখন নয়নোন্মীলিত করিলেন। সেই অর্ধস্ফুট বনান্ধকার মিশ্রিত চন্দ্ররশ্মিতে দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শ্বশ্রু, শুভ্র বসন ঋষি মূর্তি। অন্য মনে তথাভূত চেতনে কল্যাণী মনে করিলেন প্রণাম করিব, কিন্তু প্রণাম করিতে পারিলেন না। মাথা নোয়াইতে একেবারে চেতনা শূন্য হইয়া ভূতল শায়িনী হইলেন। সেই বনমধ্যে এক প্রকাণ্ড ভূমিখণ্ডে ভগ্ন শিলাখণ্ড সকলে পরিবেষ্টিত হইয়া একটি বড় মঠ আছে। পুরাতত্ত্ববিদেরা দেখিলে বলিতে পারিতেন ইহা পূর্বকালে বৌদ্ধদিগের বিহার ছিল, তারপরে হিন্দু মঠ হইয়াছে। অট্টালিকা শ্রেণী দ্বিতল, মধ্যে বহুবিধ দেবমন্দির এবং সম্মুখে নাট মন্দির।
সকলেই প্রায় প্রাচীরে বেষ্টিত, আর বহিস্থিত বন্য বৃক্ষশ্রেণী দ্বারা এরূপ আচ্ছন্ন যে দিনমানে অনতিদূর হইতে কেহ বুঝিতে পারে না যে এখানে কোঠা আছে। অট্টালিকা সকল অনেক স্থানেই ভগ্ন, কিন্তু দিনমানে দেখা যায় যে সকল স্থান সম্প্রতি মেরামত করা হইয়াছে। দেখিলেই জানা যায় যে এই গভীর দুর্ভেদ্য অরণ্য মধ্যে মনুষ্য বাস করে। একটি কুঠির মধ্যে একটা বড় কুঁদো জ্বলিতেছে। তাহার ভিতর কল্যাণীর চৈতন্য হইলে আবার দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র বসন মহাপুরুষ। কল্যাণী বিস্মিত লোচনে আবার চাহিতে লাগিলেন। এখনো স্মৃতি পুনরাগমন করিতেছিল না। তখন মহাপুরুষ বলিলেন, মা, এ দেবতার ঠাঁই, শঙ্কা করিও না। একটু দুধ আছে, তুমি খাও, তারপর তোমার সহিত কথা কহিব। কল্যাণী প্রথমে কিছুই বুঝিতে পারিলেন না। তারপর ক্রমে ক্রমে মনের কিছু স্থৈর্য হইলে গলায় আঁচল দিয়া সেই মহাত্মাকে একটি প্রণাম করিলেন। তিনি সুমঙ্গল আশীর্বাদ করিয়া গৃহান্তর হইতে একটি সুগন্ধ মৃৎ পাত্র বাহির করিয়া সেই জ্বলন্ত অগ্নিতে দুগ্ধ উত্তপ্ত করিলেন। দুগ্ধ তপ্ত হইলে কল্যাণীকে তাহা দিয়া বলিলেন, মা, কন্যাকে কিছু খাওয়াও, আপনি কিছু খাও, তাহার পর কথা কহিব। কল্যাণী হৃষ্ট চিত্তে কন্যাকে দুগ্ধপান করাইতে আরম্ভ করিলেন। তখন সেই পুরুষ, আমি যতক্ষণ না আসি কোনো চিন্তা করিও না বলিয়া মন্দির হইতে বাহিরে গেলেন। বাহির হইতে কিয়ৎকাল পরে ফিরিয়া আসিয়া দেখিলেন যে কল্যাণী কন্যাকে দুগ্ধ খাওয়ানো সমাপন করিয়াছেন বটে, কিন্তু আপনি কিছু খান নাই। দুগ্ধ যেমন ছিল প্রায় তেমনই আছে, অতি অল্পই ব্যয় হইয়াছে। সেই পুরুষ তখন বলিলেন, মা, তুমি দুধ খাও নাই, আমি আবার বাহিরে যাইতেছি, তুমি দুধ না খাইলে ফিরিব না। সেই ঋষি তুল্য পুরুষ এই বলিয়া বাহিরে যাইতেছিলেন। কল্যাণী আবার তাহাকে প্রণাম করিয়া জোর হাত করিলেন। বনবাসী বলিলেন, কি বলিবে? তখন কল্যাণী বলিলেন, আমাকে দুধ খাইতে আজ্ঞা করিবেন না, কোনো বাধা আছে, আমি খাইব না। তখন বনবাসী অতি করুণ স্বরে বলিলেন, কি বাধা আছে আমাকে বলো? আমি বনবাসী, ব্রহ্মচারী, তুমি আমার কন্যা, তোমার এমন কি কথা আছে যে আমাকে বলিবে না? আমি যখন বন হইতে তোমাকে অজ্ঞান অবস্থায় তুলিয়া আনি, তৎকালে তোমাকে অত্যন্ত ক্ষুধ পিপাসা পীড়িতা বোধ হইতেছিল। তুমি না খাইলে বাঁচিবে কি প্রকারে? কল্যাণী তখন গলদশ্রু লোচনে বলিলেন, আপনি দেবতা, আপনাকে বলিব, আমার স্বামী এ পর্যন্ত অভুক্ত আছেন। তাহার সাক্ষাৎ না পাইলে কিংবা তাঁর ভোজন সংবাদ না শুনিলে আমি কি প্রকারে খাইব? ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী কোথায়? কল্যাণী বলিলেন, তাহা আমি জানি না। তিনি দুধের সন্ধানে বাহির হইলে পর দস্যুরা আমাকে চুরি করিয়া লইয়া আসিয়াছে। তখন ব্রহ্মচারী একটি একটি করিয়া প্রশ্ন করিয়া কল্যাণী এবং তাহার স্বামীর বৃত্তান্ত সমুদয় অবগত হইলেন। কল্যাণী স্বামীর নাম বলিলেন না, বলিতে পারেন না, কিন্তু আর আর পরিচয়ের পরে ব্রহ্মচারী বুঝিলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি মহেন্দ্রের পত্নী? কল্যাণী নিরুত্তর হইয়া যে অগ্নিতে দুগ্ধ তপ্ত হইয়াছিল অবনত মুখে তাহাতে কাষ্ঠ প্রদান করিলেন। তখন ব্রহ্মচারী বলিলেন, তুমি আমার বাক্য পালন করো, দুগ্ধ পান করো, আমি তোমার স্বামীর সংবাদ আনিতেছি। তুমি দুধ না খাইলে আমি যাইব না। কল্যাণী বলিলেন, একটু জল এখানে আছে কি? ব্রহ্মচারী জলকলস দেখাইয়া দিলেন। কল্যাণী অঞ্জলি পাতিলেন। ব্রহ্মচারী অঞ্জলি পুরিয়া জল ঢালিয়া দিলেন। কল্যাণী সেই জলাঞ্জলি ব্রহ্মচারীর পদমূলে লইয়া গিয়া বলিলেন, আপনি ইহাতে পদরেণু দিন। ব্রহ্মচারী অঙ্গুষ্ঠের দ্বারা জল স্পর্শ করিলে কল্যাণী সেই জলাঞ্জলি পান করিলেন এবং বলিলেন, আমি অমৃত পান করিয়াছি, আর কিছু খাইতে বলিবেন না,
স্বামীর সংবাদ না পাইলে আর কিছু খাইব না। ব্রহ্মচারী তখন বলিলেন, তুমি নির্ভয়ে এই দেউল মধ্যে অবস্থিতি করো, আমি তোমার স্বামীর সন্ধানে চলিলাম। রাত্রি অনেক, চাঁদ মাথার উপর, পূর্ণচন্দ্র নহে, আলো তত প্রখর নহে। এক অতি বিস্তীর্ণ প্রান্তরের উপর সেই অন্ধকারের ছায়া বিশিষ্ট অস্পষ্ট আলো পড়িয়াছে। মাঠে কি আছে, কে আছে দেখা যাইতেছে না। মাঠ যেন অনন্ত জনশূন্য, ভয়ের আবাসস্থান বলিয়া বোধ হইতেছে। সেই মাঠ দিয়া মুর্শিদাবাদ ও কলিকাতা যাইবার রাস্তা। রাস্তার ধারে একটি ক্ষুদ্র পাহাড়, পাহাড়ের উপর অনেক আমরাদি বৃক্ষ। গাছের মাথা সকল চাঁদের আলোতে উজ্জ্বল হইয়া সরসর করিয়া কাঁপিতেছে। তাহার ছায়া কালো পাথরের উপর কালো হইয়া তত্তর করিয়া কাঁপিতেছে। ব্রহ্মচারী সেই পাহাড়ের উপর উঠিয়া শিখরে দাঁড়াইয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিলেন। কি শুনিতে লাগিলেন বলিতে পারিব না। সেই অনন্ত তুল্য প্রান্তরের কোনো শব্দ নাই, কেবল বৃক্ষাদির মর্মর শব্দ। এক স্থানে পাহাড়ের মূলের নিকট বড় জঙ্গল, উপরে পাহাড়, নিচে রাজপথ, মধ্যে সেই জঙ্গল। সেখানে কি শব্দ হইল বলিতে পারি না। ব্রহ্মচারী সেই দিকে গেলেন, নিবিড় জঙ্গল মধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন সেই বন মধ্যে বৃক্ষরাজির অন্ধকার তলদেশে সারি সারি গাছের নিচে মানুষ বসিয়া আছে। মানুষ সকল দীর্ঘাকার, কৃষ্ণকায়, সশস্ত্র। বিটপ বিচ্ছেদে নিপতিত জ্যোৎস্নায় তাহাদের মার্জিত আয়ুধ সকল জ্বলিতেছে। এমন 200 লোক বসিয়া আছে, একটি কথাও কহিতেছে না। ব্রহ্মচারী ধীরে ধীরে তাহাদিগের মধ্যে গিয়া কি একটা ইঙ্গিত করিলেন। কেহ উঠিল না, কেহ কথা কহিল না, কেহ শব্দ করিল না। তিনি সকলের সম্মুখ দিয়া সকলকে দেখিতে দেখিতে গেলেন। অন্ধকারে মুখপানে চাহিয়া নিরীক্ষণ করিতে করিতে গেলেন, যেন কাহাকে খুঁজিতেছেন, পাইতেছেন না। খুঁজিয়া খুঁজিয়া একজনকে চিনিয়া তাহার অঙ্গ স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন। ইঙ্গিত করিতেই সে উঠিল। ব্রহ্মচারী তাহাকে লইয়া দূরে আসিয়া দাঁড়াইলেন। এই ব্যক্তি যুবা পুরুষ, ঘন কৃষ্ণ গুম্ফ শ্বশ্রুতে তাহার চন্দ্রবদন আবৃত। সে বলিষ্ঠ কায়, সে সুন্দর পুরুষ। সে গৈরিক বসন পরিধান করিয়াছে, সর্বাঙ্গে চন্দন শোভা। ব্রহ্মচারী তাহাকে বলিলেন, ভবানন্দ, মহেন্দ্র সিংহের কোনো সংবাদ রাখো। ভবানন্দ তখন বলিল, মহেন্দ্র সিংহ আজ প্রাতে স্ত্রী কন্যা লইয়া গৃহত্যাগ করিয়া যাইতেছিল চটিতে। এই পর্যন্ত বলাতে ব্রহ্মচারী বলিলেন, চটিতে যাহা ঘটিয়াছে তাহা জানি। কে করিল? ভবানন্দ বলিল, গেঁয়ো চাষাভূষো বোধ হয়। এখন সকল গ্রামের চাষাভূষো পেটের জ্বালায় ডাকাত হইয়াছে। আজকাল কে ডাকাত নয়? আমরা আজ লুটিয়া খাইয়াছি। কোতোয়াল সাহেবের 2 মণ চাউল যাইতেছিল, তাহা গ্রহণ করিয়া বৈষ্ণবের ভোগে লাগাইয়াছি। ব্রহ্মচারী হাসিয়া বলিলেন, চোরের হাত হতে আমি তাহার স্ত্রী কন্যাকে উদ্ধার করিয়াছি। এখন তাহাদিগকে মঠে রাখিয়া আসিয়াছি। এখন তোমার উপর ভার যে মহেন্দ্রকে খুঁজিয়া তাহার স্ত্রী কন্যা তাহার জিম্মায় করিয়া দাও। এখানে জীবানন্দ থাকিলে কার্যোদ্ধার হইবে। ভবানন্দ স্বীকৃত হইলেন। ব্রহ্মচারী তখন স্থানান্তরে গেলেন। চটিতে বসিয়া ভাবিয়া কোনো ফলোদয় হইবে না বিবেচনা করিয়া মহেন্দ্র গাত্রোত্থান করিলেন। নগরে গিয়া রাজপুরোদিগের সহায়তায় স্ত্রী কন্যার অনুসন্ধান করিবেন, এই বিবেচনায় সেই দিকেই চলিলেন। কিছুদূর গিয়া পথিমধ্যে দেখিলেন কতকগুলি গরুর গাড়ি ঘেরিয়া অনেকগুলি সিপাহী চলিয়াছে। 1176 সালে বাঙ্গালা প্রদেশ ইংরেজের শাসনাধীন হয় নাই। ইংরেজ তখন বাঙ্গালার দেওয়ান, তাহারা খাজনার টাকা আদায় করিয়া লন, কিন্তু তখনও বাঙালির প্রাণ সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের কোনো ভার লয়েন নাই।
তখন টাকা লইবার ভার ইংরেজের, আর প্রাণ সম্পত্তি রক্ষণাবেক্ষণের ভার পাপিষ্ঠ নরাধম বিশ্বাসন্তা মনুষ্যকুল কলঙ্ক মির্জাফরের উপর। মির্জাফর আত্মরক্ষায় অক্ষম, বাঙ্গালা রক্ষা করিবে কি প্রকারে? মির্জাফর গুলি খায় ও ঘুমায়, ইংরেজ টাকা আদায় করে ও ডেসপ্যাচ লেখে, বাঙালি কাঁদে আর উৎসন্ন যায়। অতএব বাঙ্গালার কর ইংরেজের প্রাপ্য, কিন্তু শাসনের ভার নবাবের উপর। যেখানে যেখানে ইংরেজরা আপনাদের প্রাপ্য কর আপনারা আদায় করিতেন, সেখানে তাহারা এক এক কালেক্টর নিযুক্ত করিয়াছিলেন। কিন্তু খাজনা আদায় হইয়া কলিকাতায় যায়। লোক না খাইয়া মরুক, খাজনা আদায় বন্ধ হয় না। তবে তত আদায় হইয়া উঠে নাই, কেননা মাতা বসুমতী ধন প্রসব না করিলে ধন কেহ গড়িতে পারে না। যাহা হোক, যাহা কিছু আদায় হইয়াছে তাহা গাড়ি বোঝাই হইয়া সিপাহীর পাহারায় কলিকাতায় কোম্পানির ধনাগারে যাইতেছিল। আজিকার দিনে দস্যুভীতি অতিশয় প্রবল, এজন্য 50 জন সশস্ত্র সিপাহী গাড়ির অগ্র পশ্চাৎ শ্রেণীবদ্ধ হইয়া সঙ্গীন খাড়া করিয়া যাইতেছিল। তাহাদিগের অধ্যক্ষ একজন গোরা। গোরা সর্বপশ্চাৎ ঘোড়ায় চড়িয়া চলিয়াছিল। রৌদ্রের জন্য দিনে সিপাহীরা পথে চলে না, রাত্রে চলে। চলিতে চলিতে সেই খাজানার গাড়ি ও সৈন্য সামন্তে মহেন্দ্রর গতিরোধ হইল। মহেন্দ্র সিপাহী ও গরুর গাড়ি কর্তৃক পথ রুদ্ধ দেখিয়া পাশ দিয়া দাঁড়াইলেন। তথাপি সিপাহীরা তাহার গা ঘেঁষিয়া যায় দেখিয়া এবং এ বিবাদের সময় নয় বিবেচনা করিয়া তিনি পথিপার্শ্বস্থ জঙ্গলের ধারে গিয়া দাঁড়াইলেন। তখন একজন সিপাহী বলিল, এহি একঠো ডাকু ভাগতা হ্যায়। মহেন্দ্রর হাতে বন্দুক দেখিয়া এ বিশ্বাস তাহার দৃঢ় হইল। সে তাড়াইয়া গিয়া মহেন্দ্রর গলা ধরিল এবং শালা চোর বলিয়াই সহসা এক ঘুষা মারিল ও বন্দুক কাড়িয়া লইল। মহেন্দ্র রিক্ত হস্তে কেবল ঘুষাটি ফিরাইয়া মারিলেন। ঘুষাটি খাইয়া সিপাহী মহাশয় ঘুরিয়া অচেতন হইয়া রাস্তায় পড়িলেন। তখন 3-4 জন সিপাহী আসিয়া মহেন্দ্রকে ধরিয়া জোরে টানিয়া সেনাপতি সাহেবের নিকট লইয়া গেল এবং সাহেবকে বলিল যে এই ব্যক্তি একজন সিপাহীকে খুন করিয়াছে। সাহেব পাইপ খাইতেছিলেন, মদের ঝোঁকে একটুখানি বিউহল ছিলেন। বলিলেন, সালাকো পাকড় লেকে শাদি করো। সিপাহীরা বুঝিতে পারিলেন না যে বন্দুকধারী ডাকাতকে তাহারা কি প্রকারে বিবাহ করিবে, কিন্তু নেশা ছুটিলে সাহেবের মত ফিরিবে, বিবাহ করিতে হইবে না। বিবেচনায় 3-4 জন সিপাহী গাড়ির গরুর দড়ি দিয়া মহেন্দ্রকে হাতে পায়ে বাঁধিয়া গরুর গাড়িতে তুলিল। মহেন্দ্র দেখিলেন এত লোকের সঙ্গে জোর করা বৃথা। জোর করিয়া মুক্তি লাভ করিয়াই বা কি হইবে? স্ত্রী কন্যার শোকে তখন মহেন্দ্র কাতর, বাঁচিবার কোনো ইচ্ছা ছিল না। সিপাহীরা মহেন্দ্রকে উত্তম করিয়া গাড়ির চাকার সঙ্গে বাঁধিল। পরে সিপাহীরা খাজনা লইয়া যেমন চলিতেছিল তেমনি মৃদু গম্ভীর পদে চলিল। ব্রহ্মচারীর আজ্ঞা পাইয়া ভবানন্দ মৃদু মৃদু হরিনাম করিতে করিতে যে চটিতে মহেন্দ্র বসিয়াছিল সেই চটির দিকে চলিলেন। সেইখানে মহেন্দ্রর সন্ধান পাওয়া সম্ভব বিবেচনা করিলেন। সে সময় ইংরেজের কৃত আধুনিক রাস্তা সকল ছিল না। মহেন্দ্র পদচিহ্ন হইতে নগর সিপাহীদিগের সঙ্গে তাহার দিকে যাইতেছিলেন। ভবানন্দ তাল পাহাড় হইতে যে চটির দিকে চলিলেন সেও দক্ষিণ হইতে উত্তর। যাইতে যাইতে কাজে কাজেই অচিরাত ধনরক্ষাকারী সিপাহীদের সহিত সাক্ষাৎ হইল। তিনিও মহেন্দ্রর ন্যায় সিপাহীদিগকে পাশ দিলেন। একে সিপাহীদিগের সহজেই বিশ্বাস ছিল যে এই চালান লুট করিবার জন্য ডাকাইতেরা অবশ্য চেষ্টা করিবে। তাতে আবার পথিমধ্যে একজন ডাকাইতকে গ্রেপ্তার করিয়াছে। কাজে কাজেই ভবানন্দকে আবার রাত্রিকালে পাশ দিতে দেখিয়াই তাহাদিগের বিশ্বাস হইল যে এও আর একজন ডাকাত। অতএব তৎক্ষণাৎ সিপাহীরা তাহাকে ধৃত করিল। ভবানন্দ মৃদু হাসিয়া বলিলেন, কেন বাপু? সিপাহী বলিল, তোম সালা ডাকু হো। ভবানন্দ বলিল, দেখিতে পাইতেছ গেরুয়া বসন পরা ব্রহ্মচারী আমি, ডাকাত কি এই রকম?
সিপাহী বলিল, অনেক শালা ব্রহ্মচারী সন্ন্যাসী ডাকাতি করে। এই বলিয়া সিপাহী ভবানন্দের গলা ধাক্কা দিয়া টানিয়া আনিল। ভবানন্দের চক্ষু সে অন্ধকারে জ্বলিয়া উঠিল, কিন্তু আর কিছু না বলিয়া অতি বিনীতভাবে বলিলেন, প্রভু, কি করিতে হইবে আজ্ঞা করুন। সিপাহী ভবানন্দের বিনয়ে সন্তুষ্ট হইয়া বলিল, লেও শালা, মাথে পর একঠো মোট লেও। এই বলিয়া সিপাহী ভবানন্দের মাথার উপর একটা তলপি চাপাইয়া দিল। তখন আর একজন সিপাহী তাহাকে বলিল, না, পলাবে। আর এক শালাকে যেখানে বেঁধে রেখেছ, এ শালাকে গাড়ির মধ্যে সেইখানে বেঁধে রাখো। ভবানন্দের তখন কৌতূহল হইল যে কাহাকে বাঁধিয়া রাখিয়াছে দেখিব। তখন ভবানন্দ মাথার তলপি ফেলিয়া দিয়া যে সিপাহী তলপি মাথায় তুলিয়া দিয়াছিল তাহার গালে এক চড় মারিলেন। সুতরাং সিপাহী ভবানন্দকেও বাঁধিয়া গাড়ির উপর তুলিয়া মহেন্দ্রর নিকট ফেলিল। ভবানন্দ চিনিলেন যে মহেন্দ্র সিংহ। সিপাহীরা পুনরায় অন্যমনস্কে কোলাহল করিতে করিতে চলিল, আর গরুর গাড়ির চাকায় কচকচ শব্দ হইতে লাগিল। তখন ভবানন্দ ধীরে ধীরে কেবল মহেন্দ্র মাত্র শুনিতে পায় এইরূপ স্বরে বলিলেন, মহেন্দ্র সিংহ, আমি তোমায় চিনি। তোমার সাহায্যের জন্যই আমি এখানে আসিয়াছি। কে আমি তাহা এখন তোমার শুনিবার প্রয়োজন নাই। আমি যাহা বলি সাবধানে তাহা করো। তোমার হাতের বাঁধনটা গাড়ির চাকার উপর রাখো। মহেন্দ্র বিস্মিত হইলেন, কিন্তু বিনা বাক্য ব্যয়ে ভবানন্দের কথা মতো কাজ করিলেন। অন্ধকারে গাড়ির চাকার নিকট একটুখানি সরিয়া গিয়া হস্তবন্ধন রজ্জু চাকায় স্পর্শ করাইয়া রাখিলেন। চাকার ঘর্ষণে ক্রমে দড়িটা কাটিয়া গেল। তারপর পায়ের দড়ি ঐরূপ করিয়া কাটিলেন। এইরূপে বন্ধন হইতে মুক্ত হইয়া ভবানন্দের পরামর্শে নিশ্চেষ্ট হইয়া গাড়ির উপরে পড়িয়া রহিলেন। ভবানন্দ সেইরূপ করিয়া বন্ধন ছিন্ন করিলেন। উভয়ে নিস্তব্ধ। যেখানে সেই জঙ্গলের কাছে রাজপথে দাঁড়াইয়া ব্রহ্মচারী চারিদিক নিরীক্ষণ করিয়াছিলেন, সেই পথে ইহাদিগের যাইবার পথ। সেই পাহাড়ের নিকট সিপাহীরা পৌঁছিলে দেখিল যে পাহাড়ের নিচে একটা ঢিবির উপর একটি মানুষ দাঁড়াইয়া আছে। চন্দ্রদীপ্ত নীল আকাশে তাহার কালো শরীর চিত্রিত হইয়াছে দেখিয়া হাওলদার বলিল, আরো এক শালা ওই, উহাকে ধরিয়া আন, মোট বহিবে। তখন একজন সিপাহী তাহাকে ধরিতে গেল। সিপাহী ধরিতে যাইতেছে, সে ব্যক্তি স্থির দাঁড়াইয়া আছে, নড়ে না। সিপাহী তাহাকে ধরিল, সে কিছু বলিল না। ধরিয়া তাহাকে হাওলদারের নিকট আনিল, তখনও কিছু বলিল না। হাওলদার বলিলেন, উহার মাথায় মোট দাও। সিপাহী তাহার মাথায় মোট দিল, সে মাথায় মোট লইল। তখন হাওলদার পিছন ফিরিয়া গাড়ির সঙ্গে চলিল। এই সময়ে হঠাৎ একটি পিস্তলের শব্দ হইল। হাওলদার মস্তকে বিদ্ধ হইয়া ভূতলে পড়িয়া প্রাণত্যাগ করিল। এই শালা হাওলদারকে মারা বলিয়া একজন সিপাহী মুটিয়ার হাত ধরিল। মুটিয়ার হাতে তখনও পিস্তল। মুটিয়া মাথার মোট ফেলিয়া দিয়া পিস্তল উল্টাইয়া ধরিয়া সেই সিপাহীর মাথায় মারিল। সিপাহীর মাথা ভাঙিয়া গেল, সে নিরস্ত হইল। সেই সময়ে হরি 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 শব্দ করিয়া 200 শস্ত্রধারী লোক আসিয়া সিপাহীদিগকে ঘিরিল। সিপাহীরা তখন সাহেবের আগমন প্রতীক্ষা করিতেছিল। সাহেবও ডাকাত পড়িয়াছে বিবেচনা করিয়া 70 গাড়ির কাছে আসিয়া চতুষ্কোণ করিবার আজ্ঞা দিলেন। ইংরেজের নেশা বিপদের সময় থাকে না। তখনই সিপাহীরা চারিদিকে সম্মুখ ফিরিয়া চতুষ্কোণ করিয়া দাঁড়াইল। অধ্যক্ষের পুনর্বার আজ্ঞা পাইয়া তাহারা বন্দুক তুলিয়া ধরিল। এমন সময় হঠাৎ সাহেবের কোমর হইতে তাহার অসিকে কাড়িয়া লইল। লইয়াই একাঘাতে তাহার মস্তক ছেদন করিল। সকলে দেখিল যে এক ব্যক্তি গাড়ির উপর দাঁড়াইয়া তরবারি হস্তে হরি হরি শব্দ করিতেছে এবং সিপাহী মারো বলিতেছে। সে ভবানন্দ। সহসা অধ্যক্ষকে ছিন্ন শির দেখিয়া এবং রক্ষার জন্য কাহারও নিকটে আজ্ঞা না পাইয়া সিপাহীরা কিয়ৎক্ষণ ভীত ও নিশ্চেষ্ট হইল। এই অবসরে তেজস্বী দস্যুরা তাহাদিগের অনেককে হত ও আহত করিয়া গাড়ির নিকটে আসিয়া টাকার বাক্স সকল হস্তগত করিল। সিপাহীরা ভগ্নোৎসাহ ও পরাভূত হইয়া পলায়নপর হইল।
তখন যে ব্যক্তি ঢিপির উপর দাঁড়াইয়াছিল এবং শেষে যুদ্ধের প্রধান নেতৃত্ব গ্রহণ করিয়াছিল, সে ভবানন্দের নিকট আসিল। উভয়ে তখন আলিঙ্গন করিলে ভবানন্দ বলিলেন, ভাই জীবানন্দ, সার্থক ব্রত গ্রহণ করিয়াছিলে। জীবানন্দ বলিল, ভবানন্দ, তোমার নাম সার্থক হউক। অপহৃত ধন যথাস্থানে লইয়া যাইবার ব্যবস্থাকরণে জীবানন্দ নিযুক্ত হইলেন। তাহার অনুচরবর্গর সহিত শীঘ্রই তিনি স্থানান্তরে গেলেন। ভবানন্দ একা দাঁড়াইয়া রহিলেন।